নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের সঙ্গে আছি আমি শ্রী মিলন দেবনাথ। আজ আমরা আলোচনা করব বৃন্দাবনের যমুনা তটে শ্রীকৃষ্ণের রূপ ও তার হাতের বাঁশির মধুর সুর কেবল একটি বাদ্যযন্ত্রের আওয়াজ না, এমনটি নয়, তা হল পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের এক ব্যাকুল আহ্বান। এই সুরই আসলে আদি কীর্তন, যা প্রতিটি হৃদয়কে ভগবানের প্রেমে ব্যাকুল করে তোলে। যখন সেই অপ্রাকৃত বাঁশির ধ্বনি ব্রজের আকাশে বাতাসে ভেসে বেড়াত, তখন তা জড় প্রকৃতির সমস্ত নিয়মকে স্তব্ধ করে দিত। ব্রজবাসীদের হৃদয়ে জাগিয়ে তুলত এক পরম অপ্রাকৃত আনন্দ, যা এই মর্তের কোনো আনন্দের সাথে তুলনা করা যায় না। অনুরোধ থাকবে আজকের এই মধুর আলোচনাটি না টেনে সম্পূর্ণ শোনার, কারণ সম্পূর্ণ না শুনলে শ্রীকৃষ্ণের বাঁশির সুর ও কীর্তনের গভীর আধ্যাত্মিক অর্থটি হয়তো আপনার অজানা থেকে যেতে পারে। অর্ধেক জ্ঞান বা ভাষা ধারণা আমাদের মনকে সংশয়ে ফেলে দেয়, তাই ব্রজের এই পরম গুহ্য তত্ত্ব ও বংশীধ্বনির মাহাত্ম্য নিজের অন্তরে উপলব্ধি করতে হলে আজকের এই আলোচনাটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। রাধারানী ও গোপীগণ যখনই কৃষ্ণের বাঁশির সুর শুনতেন, তখনই তারা সংসারের সমস্ত মায়া ও বন্ধন ভুলে যমুনার তীরে ছুটে আসতেন। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের 29 অধ্যায়ে এই মধুর বংশীধ্বনির গভীর তত্ত্ব বর্ণনা করা হয়েছে। ভগবানের এই বাঁশির সুর আসলে আমাদের পরমেশ্বরের প্রতি ভক্তির কথা মনে করিয়ে দেয়। এই বংশীধ্বনি যখনই ব্রজকন্যারা শ্রবণ করতেন, তখন তাদের হাতের গৃহকর্ম স্তব্ধ হয়ে যেত। কেউ সন্তানকে স্তন্যপান করানো ছেড়ে, কেউ বা স্বামীর সেবা মাঝপথে রেখেই চকিতে যমুনাত্বের দিকে ধাবিত হতেন, যা প্রকারান্তরে জীবাত্মার পরমাত্মার প্রতি জাগতিক মোহমুক্তির চরম নিদর্শন। শ্রীমদ্ভগবদ্গীতার 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে পরম গোপন উপদেশ দিয়েছেন, তার সাথে এই আকুলতার গভীর মিল রয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, মন্মনো ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু, অর্থাৎ তুমি তোমার মনকে আমাতে অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। গীতায় অর্জুনকে দেওয়া এই পরম সত্যটিই কিন্তু দাপর যুগে বৃন্দাবনের গোপীগণ নিজেদের জীবনের পড়তে পড়তে আচরণ করে দেখিয়েছিলেন। তারা তাদের মন, বুদ্ধি, প্রাণ ও সমস্ত ইন্দ্রিয়কে হরির চরণে এমনভাবে সঁপে দিয়েছিলেন যে বাঁশির সুর শোনা মাত্রই তাদের আলাদা করে আর কোনো সাধনার প্রয়োজন হতো না। বৃন্দাবনের সেই বাঁশির সুরও আসলে প্রতিটি জীবকে ঠিক এই আহ্বানই জানায়, যেন আমরা আমাদের চঞ্চল মনকে ভগবানের চরণে সঁপে দিই। যখন একজন ভক্ত সমস্ত অহংকার ভুলে কীর্তনে বা ভগবানের নাম স্মরণে নিজেকে বিলীন করে দেন, তখনই তার হৃদয়ে বৃন্দাবনের সেই অপ্রাকৃত প্রেমের উদয় হয়। এই নাম সংকীর্তনই আমাদের সেই বাঁশির সুরের মতো পরমেশ্বরের কাছে নিয়ে যায়। জাগতিক মোহে অন্ধ হয়ে আমরা আমাদের আসল ঘর অর্থাৎ পরম ধামের কথা ভুলে গেছি, আর ভগবানের এই বাঁশির সুর ও হরিনাম কীর্তন আমাদের সেই ঘুমন্ত আত্মাকে বারবার ডেকে বলে যে, ওঠো, জাগো এবং তোমার প্রকৃত প্রভুর চরণে ফিরে এসো। এই আধ্যাত্মিক আকুলতাকে আরও গভীরভাবে বোঝার জন্য আমাদের রাধাপ্রেমের গভীরে প্রবেশ করতে হবে। রাধারানীর প্রেম কোনো পার্থিব জগতের মোহ বা শারীরিক আকর্ষণ নয়, তা হল লাদিনী শক্তির পরম প্রকাশ, যা কেবল গোবিন্দের সুখের জন্য উৎসর্গীকৃত। এই প্রেম আমাদের শেখায় যে শুদ্ধ ভক্তির স্তরে পৌঁছাতে হলে নিজের সমস্ত ব্যক্তিগত চাওয়া পাওয়া এবং স্বার্থপরতাকে সম্পূর্ণভাবে বিসর্জন দিতে হয়। পদ্মপুরাণে শ্রীকৃষ্ণের এই বংশীধ্বনির মহিমা প্রকাশ করে বলা হয়েছে যে ভগবানের বাঁশির সুর জড় জগৎকেও চেতন করে তুলতে পারে এবং চেতনের সমস্ত গতিকে স্তব্ধ করে দিতে পারে। এই সুর যখনই যমুনার জল স্পর্শ করত, তখন যমুনার ধারা থমকে যেত এবং প্রকৃতির স্বাভাবিক নিয়মকে অগ্রাহ্য করে যমুনা নদী উজান বইতে শুরু করত। পাথর গলে জল হয়ে যেত এবং বৃক্ষলতাগুলি আনন্দে পুলকিত হয়ে পুষ্পবর্ষণ করত। এর আধ্যাত্মিক অর্থ হল, আমাদের হৃদয় যদি পাথরের মতো কঠিন হয়, তবে ভগবানের নাম ও সুরের ছোঁয়ায় তা গলে ভক্তিতে রূপান্তরিত হতে পারে। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব এই বংশীধ্বনি এবং কীর্তনের মেলবন্ধনকে কলিযুগের পরম সাধন পথ হিসেবে দেখিয়েছেন। তিনি কলিযুগের মোহগ্রস্ত জীবকে উদ্ধার করতে এই পরম পবিত্র হরিনাম সংকীর্তনের বাণী জগৎময় প্রচার করেছিলেন, যা আসলে দাপর যুগের সেই বংশীধ্বনিরই এক মধুর সম্প্রসারিত রূপ। মহাপ্রভু বলতেন, দাপর যুগে যে সুর কেবল ব্রজবাসীরা শুনতে পেতেন,
কলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সেই সুরের দরজা প্রতিটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কীর্তনের সুরই হল আধুনিক যুগের সেই অপ্রাকৃত বংশীধ্বনি, যা আমাদের সরাসরি গোলক বৃন্দাবনের সাথে যুক্ত করে। চৈতন্য চরিতামৃতের অন্তালীলার এক বিশেষ অংশে অতি চমৎকারভাবে বলা হয়েছে যে, ভগবানের নাম এবং ভগবানের বাঁশির সুরের মধ্যে আসলে কোনো তফাতে বা পার্থক্য নেই। বাঁশি যেমন ব্রজভূমির গোপীদের সমস্ত গৃহবন্ধন ও লোকলজ্জা থেকে মুক্ত করে যমুনার তীরে টেনে এনেছিল, তেমনি কলিযুগের এই পবিত্র হরিনাম কীর্তনও মানুষকে জড় বিষয়ের মোহ এবং মায়ার বন্ধন থেকে মুক্ত করে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যায়। নাম ও নামই অভিন্ন, এই তত্ত্বের ভিত্তিতেই কীর্তনের প্রতিটি ধ্বনি আমাদের হৃদয়ের অন্ধকারকে দূর করে সেখানে শ্রীকৃষ্ণের দিব্য আলো জ্বালিয়ে দেয়। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের অন্য এক স্থানে বর্ণনা রয়েছে, যখন শ্রীকৃষ্ণ কদম্বতলে দাঁড়িয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমায় বাঁশি বাজাতেন, তখন বৃন্দাবনের পশু পাখিরাও গভীর ধ্যানে স্তব্ধ হয়ে যেত। বনের হরিণেরা মুখের ঘাস খাওয়া ভুলে অশ্রু বিসর্জন করত এবং ময়ূরেরা কৃষ্ণের মেঘবর্ণ রূপ দেখে মেঘের ভ্রম করে তার চারপাশে পেখম তুলে নৃত্য শুরু করত। এই লীলা আমাদের শিক্ষা দেয় যে, ভগবানের ভক্তি এবং সুরের মহিমা কেবল মানুষের বুদ্ধির সীমানায় আবদ্ধ নয়, তা ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবকে, এমনকি পশু পাখির অন্তরের আত্মাকেও পরমাত্মার সাথে একাত্ম করে তুলতে পারে। এই মধুর প্রেমের চরম উৎকর্ষ দেখা যায় শ্রীরাধার অনন্য আত্মনিবেদনে, যেখানে তিনি নিজের মান, অভিমান, কুল ও অস্তিত্বকে সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে সঁপে দিয়েছিলেন। শাস্ত্রে একেই বলা হয়েছে অহৈতুকী ভক্তি, যেখানে জগতের কোনো স্বার্থ বা প্রতিদানের আশা থাকে না, থাকে শুধু প্রিয়তম শ্রীকৃষ্ণকে পরম সুখে সুখী করার এক অনন্য ও নিঃস্বার্থ প্রয়াস। রাধারানীর এই ভাবই হল ভক্তি জগতের সর্বোচ্চ শিখর, যেখানে ভক্ত এবং ভগবানের মাঝে কোনো ব্যবধান থাকে না, বরং ভক্তের ইচ্ছা আর ভগবানের ইচ্ছা মিলেমিশে এক হয়ে যায়। শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে ভগবান স্বয়ং বলেছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ, অর্থাৎ আমি সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা এবং পরম প্রভু। বৃন্দাবনের লীলায় শ্রীকৃষ্ণ যখন মধুর তানে বাঁশি বাজান, তখন তিনি যেন ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের ভক্তিরূপ যজ্ঞের আহুতি নিজের শ্রীচরণে গ্রহণ করার জন্যই প্রেমবিহ্বল চিত্তে আহ্বান জানান। আমরা আমাদের জীবনে যে সৎকর্ম ও ভক্তি করি, তা যেন শেষ পর্যন্ত সেই যজ্ঞেশ্বরের প্রীতির উদ্দেশ্যেই নিবেদিত হয়, এই শিক্ষাই নিহিত রয়েছে ভগবানের সেই বংশীধ্বনির আহ্বানের অন্তরালে। বাঁশির এই অপ্রাকৃত সুর আসলে আমাদের অন্তরের গভীর কোণে সুপ্ত থাকা আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার এক পরম শক্তিশালী মাধ্যম। আমরা যখন সংসারের অন্তহীন কোলাহল, ব্যস্ততা এবং চিন্তার মধ্যে নিজেদের হারিয়ে ফেলি, তখন এই ভক্তিভাব ও কীর্তনের মধুর সুরই আমাদের পুনরায় ভগবানের সচ্চিদানন্দ রূপের কথা পরম যত্নে স্মরণ করিয়ে দেয়। এই সুর আমাদের মনে করিয়ে দেয় যে, এই নশ্বর জগৎ আমাদের স্থায়ী ঠিকানা নয়, আমাদের পরম আশ্রয় হল শ্রীহরির সেই নিত্য বৃন্দাবন ধাম, যেখানে কেবলই আনন্দের ধারা প্রবাহিত। রাধাকৃষ্ণের এই অপ্রাকৃত প্রেমলীলা আমাদের এই পরম সত্য শিক্ষা দেয় যে, ঈশ্বর প্রাপ্তির জন্য কোনো বাহ্যিক আড়ম্বর, ধনসম্পদ বা গভীর পাণ্ডিত্যের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল এক ব্যাকুল ও সরল হৃদয়ের। যেমন গোপীগণ কোনো সামাজিক ভয়, শাস্ত্রীয় বিধি বা লোকলজ্জার পরোয়া না করে কেবল কৃষ্ণের সুরের টানে গভীর রাতে অভিসারে ছুটে গিয়েছিলেন। ভগবান কোনো জাঁকজমক দেখেন না, তিনি দেখেন ভক্তের অন্তরের আকুলতা এবং কতখানি ব্যাকুল হয়ে ভক্ত তাকে নিজের জীবনে ডাকছে। আমাদের প্রাচীন ভক্ত কবি চণ্ডীদাসও তার মধুর পদাবলিতে এই সুরের অপার মহিমা গেয়েছেন, যেখানে তিনি শ্রীরাধার আকুলতা প্রকাশ করে বলেছেন যে, কৃষ্ণের বাঁশির সুর রাধারানীকে কিছুতেই ঘরে স্থির থাকতে দেয় না, তা কুলনাশা সুর। এই আকুলতা প্রতিটি সাধারণ মানুষের আধ্যাত্মিক জীবনের জন্যও পরম সত্য, কারণ যখনই আমরা সমস্ত মন দিয়ে কীর্তনের আসরে বসি বা হরিনাম শ্রবণ করি, আমাদের মনও এই নশ্বর সংসারের সমস্ত সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে এক পরম শান্তিতে অবগাহন করে। শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধের 14 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত উদ্ধবকে স্পষ্টভাবে বলেছেন যে, তীব্র ভক্তি ব্যতীত আমাকে কোনো কঠিন তপস্যা বা যোগ সাধনার দ্বারা লাভ করা সম্পূর্ণ অসম্ভব। কৃষ্ণের হাতের বাঁশির সুর হল সেই শুদ্ধ ভক্তিরই এক নাদরূপ বা শব্দরুক্ষ, যা সরাসরি ভক্তের হৃদয়কে পরমাত্মার সাথে যুক্ত করে দেয়। তাই জ্ঞান বা কর্মের জটিল পথে না গিয়ে
কেবল ভক্তি ও শরণাগতির পথেই ভগবানকে সবচেয়ে সহজে আপন করে নেওয়া সম্ভব। তাই বিচার করে দেখলে কীর্তন এবং কৃষ্ণের বাঁশির সুরের মধ্যে তাত্ত্বিকভাবে কোনো ভেদাভেদ নেই, উভয়ই কলিযুগের পতিত জীবকে মায়ার মোহময় ঘুম থেকে জাগিয়ে তোলে। বৃন্দাবনের সেই অপ্রাকৃত এবং দিব্য প্রেমকে যদি আমরা নিজেদের হৃদয়ে অনুভব করতে চাই, তবে আমাদের কাম, ক্রোধ, লোভ ও অহংকারের স্তর পেরিয়ে শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হতে হবে। নিজেকে শূন্য বাঁশির মতো করে তুলতে হবে, যেন ভগবান স্বয়ং আমাদের মধ্যে প্রবেশ করে তার মহিমার সুর বাজাতে পারেন। আজকের এই গভীর আলোচনার মূল আধ্যাত্মিক শিক্ষা হল, আমাদের মানব জীবনের প্রধান ও চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত সেই পরম সুরের অনুগামী হওয়া, যা আমাদের শেষ পর্যন্ত গোবিন্দ চরণে চির আশ্রয় দান করে। কীর্তনের মাধ্যমে যখন আমরা ভগবানের নাম, রূপ ও গুণের গান করি, তখন আমাদের কলুষিত হৃদয়ই হয়ে ওঠে শ্রীকৃষ্ণের পরম পবিত্র বৃন্দাবন ধাম, যেখানে ভক্তির যমুনা বয় এবং যেখানে প্রতিনিয়ত শ্রীহরি তার ভক্তদের সাথে নিত্য লীলা বিলাস করেন। আমাদের চ্যানেলের প্রতিটি নতুন ভক্তিপূর্ণ আলোচনা বা সুন্দর সুন্দর কীর্তন প্রকাশ করা হবে সন্ধ্যা 7টায়। আজকের এই আধ্যাত্মিক ও মধুর আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার হৃদয়ে বিন্দুমাত্র ভক্তিরস জাগ্রত করে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করুন এবং আমাদের এই ভক্তি পরিবারকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকুন। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শ্রী মিলন দেবনাথ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা হরিনামে মগ্ন থাকুন। হরে কৃষ্ণ।